দেখতে দেখতে 15 বছর, সামনে আরো 5 বছর, মানুষ বাঁচে কয় বছর? কবে হবে আন্দোলন? শেখ হাসিনাকে ডুবিয়েছেন গ্যাং অফ 4 বলে ইন্ডিয়ান এক্সপ্রেস প্রতিবেদন প্রকাশ করেছে। পলাতক আওয়ামী লীগ নেতাদের সাথে কথা বলে ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যমটিকে জানিয়েছে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান শেখ হাসিনাকে ডুবিয়েছেন। এই চারজন শেখ হাসিনাকে বাস্তব অবস্থা বুঝতে দেয়নি। এই ব্যক্তিদের ওপর তার ছিল অন্ধবিশ্বাস। তার যে সহজাত রাজনৈতিক প্রজ্ঞা ছিল তা তিনি তাদের কারণে হারিয়েছেন। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সহ তার দল আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী ও সাবেক সরকারের সঙ্গে সংশ্লিষ্ট গোয়েন্দা সদস্যদের পাঠানো কিছু বার্তা, যা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পেয়েছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস গত এক সপ্তাহে এই ব্যক্তিদের কারো কারোর সঙ্গে অজ্ঞাত স্থানে দেখা করতে এবং বিএনপি ও জামায়াতে ইসলামের প্রতিশোধের শিকার হওয়ার শঙ্কায় আত্মগোপনে থাকা কয়েকজনের সঙ্গে কথা বলতে সক্ষম হয়েছে। এই ব্যক্তিদের অভিন্ন কথা, শেখ হাসিনার দল ও জনগণকে পরিত্যাগ করেছেন। তাদের মধ্যে আওয়ামী লীগের এক নেতা বলেন, আপা আমাদের ছেড়ে গেছেন। নেতাকর্মীদের পরিত্যাগ করে শেখ হাসিনা চলে যাওয়ার একই অনুভূতি শেয়ার করেছেন আরও অনেকেই। 5 আগস্টের ঘটনাবলী তারা আগে থেকে আঁচ করতে পারেননি। সেদিন শেখ হাসিনা তার বোন শেখ রেহানাকে সজীব ওয়াজেদ জয় বর্তমানে যুক্তরাষ্ট্রে ও মেয়ে সাইমা ওয়াজেদ ভারতে রয়েছেন। আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, শেখ হাসিনা দেশ ছাড়ার সিদ্ধান্ত তার মন্ত্রিসভার সদস্য এমনকি ঘনিষ্ঠ সহযোগীদেরও পুরোপুরি বিস্মিত করেছে। এক নেতা বলেন, আমরা টেলিভিশনের খবর থেকে এটা জানতে পারি। শেখ হাসিনা দেশ থেকে বিপদেই নেতাকর্মীদের জীবন। এভাবে শেখ হাসিনা চলে যাওয়ার ঘটনা আওয়ামী লীগের নেতাকর্মীদের জীবন বিপদের মধ্যে ফেলেছে। বিক্ষোভকারী, বিএনপি ও জামায়াতে ইসলামের কর্মী এবং সুযোগ সন্ধানীরা আওয়ামী লীগের নেতাদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও দলীয় কার্যালয়গুলো নিশানা বানান। করা হয় অগ্নিসংযোগ, লুটতরাজ, চালানো হয় ভাঙচুর। আওয়ামী লীগের এক নেতা বলেন, 5 আগস্ট শেখ হাসিনা চলে যাওয়ার পর আমরা একটা সময় শুধু বাড়ি থেকে বের হওয়ার সুযোগ পাই। সেটি সেনাপ্রধান যখন বেলা 3টার দিকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ও মানুষ তা শুনতে টেলিভিশনের পর্দায় নজর রাখছিলেন। আরেক নেতা ও মন্ত্রী বলেন, আমি ও আমার পরিবারের সদস্যরা ধরা পড়লে লোকজন আমাদের জীবনকে পুড়িয়ে মারতেন। আওয়ামী লীগের 15.5 বছরের শাসনামলে শেখ হাসিনার সরকার বিরোধী দলের নেতাদের নিশানা করে, কারাগারে পাঠায়, মারধর করে, ভয় ভীতি দেখায় ও হয়রানি করে। কিন্তু পরে হঠাৎই পরিস্থিতি উল্টে যায়। সাম্প্রতিকতম ঘটনার খানিকটা পেছনে তাকালে দেখা যাবে ঘটনা প্রবাহে কেউ কেউ, বিশেষ করে গত জুলাইয়ে শিক্ষার্থী ও বিক্ষোভকারীদের উপর গুলি চালানোর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। পরে 3-4 আগস্ট ছাত্র জনতা রাস্তায় নেমে আসেন। 5 আগস্ট বিক্ষোভকারীরা কারফিউ ভাঙেন। সেদিনই সরকারের পতন ঘটে। আওয়ামী লীগ সরকারের পতনের জন্য আত্মগোপনে থাকা ওই নেতাদের একজন দলের অভ্যন্তরীণ একটি স্বার্থ গোষ্ঠীকে দায়ী করে বলেছেন, তিনি আমাদের কথা শোনেননি। এই গোষ্ঠীকে গ্যাং অফ 4 বলে আখ্যায়িত করে নেতাদের একজন। তিনি বলেন, গোষ্ঠীটি শেখ হাসিনাকে বাস্তব অবস্থা বুঝতে দেয়নি। জান্নাতুল আফসানা, FM নিউজ, লন্ডন।